আজকের ব্লগে থাকছে অস্ট্রেলিয়ায় অ্যাপার্টমেন্ট লাইফের কিছু গুরুত্বপূর্ণ সেফটি টিপস, দ্রুত লাঞ্চ বক্স আইডিয়া, মেলবোর্ন শহর কিরকম শরতের রঙে রাঙিয়ে উঠেছে, আর শেষে হঠাৎ করেই বানিয়ে ফেললাম নরম রসগোল্লা। আমি নিজেই অবাক। তো চলো তাহলে শুরু করা যাক। গতকাল আমাদের ওখানে ভোটযুদ্ধ শেষ হলো, আর এখন বাজে সকাল 6:30। সূর্যটা উঠছে। আমার বোন এখনো বাড়ি ফেরেনি, তাই আমি এখনো ফোন নিয়ে বসে আছি, কাজ শুরু করতে পারিনি। ওর ভোটের ডিউটি ছিল। কাল নাকি ওখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, তাই যারা বুথে ভোট কর্মীরা ছিল তারা ভোট শেষ করে অফিসে আসতে দেরি করেছে জিনিসপত্রগুলো জমা দিতে। বোন ছিল ওই অফিসিয়াল জিনিসপত্রগুলো জমা নেওয়ার দায়িত্বে। একে একে সবাই এসেছে, জিনিস জমা দিয়েছে। এই সব করতে করতে অনেক লেট হয়েছে। তারপর ওকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। ভোর এখন বাজে 3টে ওখানে, আর আমাদের এখানে 7:30। শান্তি এবার। আমি এবার সকালবেলা রান্না বান্না করতে চলে এলাম। আমার এখানে দিন শুরু হলো। কাল রাতেই চিকেনের ব্রেস্ট ফিলেগুলোকে ছোট ছোট করে কেটে হালকা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আজ সকালে উঠে ঝটপট ময়দা দিয়ে একটু কোট করে হাই ফ্লেমে ক্রিস্পি করে ভেজে নিলাম। একটা ট্রিক, হাই ফ্লেমে আর ওই যে ময়দার কোটিং, এই দুটো মিলিয়ে চিকেনের ভেতরের জুসি ভাবটা লক হয়ে যায়, একদম ছিবড়ে হয় না। তারপর ওই তেলেই একটু আদা রসুন বাটা দিলাম, সঙ্গে চিলি, টমেটো, সয়া সস আর সামান্য কর্নফ্লাওয়ার মিশিয়ে ঝটপট একটা সস তৈরি করলাম। সসটা একটুখানি ফুটে উঠলেই ভাজা চিকেনগুলো দিয়ে ভালো করে টস করে নিলাম। শেষে একটু পেঁয়াজ আর সাদা তিল, ব্যাস রেডি। আর সাথে বানিয়ে নিলাম একটু হার্ব রাইস। সোমনাথকেও লাঞ্চে এটাই প্যাক করে দিলাম, আমারও লাঞ্চের জন্য এটা তুলে রেখে দিলাম। এবার ব্রেকফাস্ট রেডি করছি। এই সেলফ রেজিং ফ্লাওয়ারটা সেদিন উলওয়ার্স থেকে কিনে এনেছিলাম, কেমন সেটা দেখার জন্য। দেখতে একদম নরম অ্যান্ড ফাইন। এটা দিয়ে পরোটা বানাতে গেলে একদম নানের মতো হয়ে যায়, সফট আর ফ্লাফি। ডোটা মাখা একটুখানি থাক, আমি একটুখানি সুজি বানিয়ে নিচ্ছি। সুজিটাতে ঘি দেবো না, এমনি কড়াইয়ের মধ্যে একটুখানি নেড়ে নিয়ে রোস্ট করে নেওয়ার পর জল দিয়ে তার মধ্যে একটু নুন আর চিনি দিয়ে দিয়েছি। নুনটা খুবই অল্প, চিনি দিয়েছি কারণ কদিন আগে অনেক কিছু টেস্ট ফেস্ট হয়েছে, ওই ডাক্তারের কাছে গেছিলাম বলে। তো একটুও সুগার নেই, তাই জন্য একটুখানি চিনি খাচ্ছি। যদিও গুড় আর চিনি মিশিয়ে চায়ে টায়ে খায়, তবে সুজিটা একটু চিনি দিয়ে করলাম, কারণ এর মধ্যে আবার গুড় দিলে আরো বেশি কালচে টাইপের কালার এসে যেত। এই দেখো, একদম সেই নানের মতো দেখতেও হয়, নানের মতো খেতেও হয়। কালকে যে প্যাটিসটা বানিয়েছিলাম, ওর সাথে যে আলুর তরকারিটা ছিল, ওই আলুর তরকারি ওটাও নিলাম, আর তার সাথে সুজি। এই হলো ব্রেকফাস্ট। এটা খেয়ে সোমনাথও অফিসে বেরিয়ে গেল, আমিও খেয়ে নিলাম। এখন ঘড়িতে মাত্র বাজে ওই 8:45 মতো, সব কাজকর্ম একদম কমপ্লিট। যাই একটু হেঁটে আসি, সকালের এই রোদ্দুরটা গায়ে মেখে আসি। শরতের ছোঁয়া এখন মেলবোর্ন শহরের আনাচে কানাচেও ছড়িয়ে পড়েছে। এই আরা নদীর পাড়টা আজকে খুব সুন্দর লাগছে দেখতে। গাছের পাতাগুলো লাল, হলুদ, কমলা রং। এখানেও দেখছি ভালো ফুটে উঠেছে। এই পাড়টা ধরেই আজকে হাঁটবো। অনেকদিন এই পাড়টা ধরে হাঁটিনি। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জবাব কিছুই জানো সারা, আর কত ভাবিস যে আখিতে আছে এত মাধুরী, থেকে যা স্বভাবে।
তোমাকে চাই, তোমাকে চাই। অনেকক্ষণ হাঁটা হলো। এখন এখানে ঘড়িতে বাজে 11টা। এবার বাড়ি ফিরি। পাতাগুলো সব ঝরে যাচ্ছে, রাস্তায় পুরো পাতা ভর্তি হয়ে যাচ্ছে। আমার না কিচেনের পাশেই এই ফায়ার অ্যালার্ম, তাই জন্য রান্না খুব সাবধানে করতে হয়। কিন্তু আসল সমস্যা তখন হয় যখন স্মোক বা পোড়া গন্ধ করিডোরে চলে যায় ঘর থেকে বেরিয়ে। মেলবোর্নে অ্যাপার্টমেন্টে এরকম ফায়ার অ্যালার্ম থাকে, করিডোরেও থাকে, যেটা ডিটেক্ট হলেই অ্যালার্ম বাজবে, ফায়ার ব্রিগেড আসবে, ফাইন হবে। তাই সিম্পল সলিউশন, মেন ডোরের নিচে এই ডোর ড্রট স্টপারগুলো লাগিয়ে নাও। বিগ ডব্লিউতে সহজেই পেয়ে যাবে। দাম ওই $10-11। স্মোক বাইরে যেতে পারবে না, হাওয়া বাইরে যেতে পারবে না, এসি হিটারের বিলও কম হয়। তাই এখানে অ্যাপার্টমেন্টে মানে ফ্ল্যাটে থাকলে দরজার নিচে ওগুলো লাগিয়ে রাখা ভালো। কদিন ধরে ভীষণ রসগোল্লা খেতে ইচ্ছে করছিল, তাই আজকে বিকেলবেলা কয়েকটা রিল দেখে নিজেই বানাতে নেমে পড়েছি। আগেও একবার লকডাউনের সময় ট্রাই করেছিলাম, তখন একদম শক্ত হয়েছিল, ভালো হয়নি, তাই আজ আবার করে বানাচ্ছি। দই দিয়ে ছানাটা কেটেছি, ভিনিগার নয়। তারপর জল ঝরিয়ে 8 মিনিট হাতের তালু দিয়ে মেখে নিয়েছি, একটু ময়দা দিয়ে, খুবই কম। তারপর চিনির রস ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দিয়েছি 3-4 মিনিট পরে একটুখানি ময়দা গোলা জল, আর ওই গোল গোল করে কেটে রাখা ওই ছানার বলগুলোও দিয়ে দিয়েছি। তারপর ঢেকে আরো 10 মিনিট ফুটিয়েছি। তারপর তুলে নিয়ে আগে থেকে একটা রস বানিয়ে রেখেছিলাম, তার রসের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার 2-3 ঘন্টা অপেক্ষা করে দেখবো যে নরমটা হলো কিনা, কারণ আমার সবসময়ই শক্ত হয়ে যায়। এখন জাস্ট ওই 1-1.5 ঘন্টা মতো হয়েছে রেস্টিং এ রাখার পর। আমি আর সোমনাথ একটু বেরিয়েছিলাম, ফিরে এসে আমি দেখতে চলে এসেছি রসগোল্লাটা কেমন হয়েছে। চামচ দিয়ে কেটে দেখছি চামচটা একদম ঢুকে যাচ্ছে, ভীষণ স্পঞ্জি হয়েছে। জানি না কিভাবে বানিয়ে ফেললাম। আমি আবার পরে বানাতে পারবো কিনা সেটাও জানি না, তবে আবার চেষ্টা করে দেখতে হবে। যার রেসিপিটা ফলো করেছি তার রেসিপিটা ভালো বলতে হবে। আবার দেখিয়ে দিতে, জানি না ফোকাসে আসছে কিনা, পুরো একদম জালি জালি হয়েছে। পারফেক্ট। এটা আমার রেসিপি নয়, ইউটিউবে একজনের রেসিপি দেখে করেছি, খুব সহজভাবে দেখিয়েছে বলেই করতে পারি। আমি জানি না এরপরে আবার যখন করব তখন আবার এই স্পঞ্জি এই নরম রসগোল্লাটা করতে পারবো কিনা। আজকে ফাটাফাটি হয়ে যাবে। এরপরে আবার বানালে তখন যদি আবার সফট হয় তখন রেসিপি শেয়ার করব। আজকে জানো তো 7টা মাত্র বানিয়েছিলাম, 4টে এখন টেস্ট করতে করতেই শেষ করে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। আজ আসি, টাটা, সবাই ভালো থেকো।